শাশুড়ির সঙ্গে হঠাৎ একেবারে সামনাসামনি দেখা ট্রেনে। সিট ফাঁকা দেখে হুড়মুড় করে গিয়ে বসে সামনে তাকিয়েই দেখি মাথা নিচু করে বসে আছেন। কেলেঙ্কারি আর কাকে বলে! জীবনে যাদের মুখ দেখব না বলে বেরিয়ে এসেছিলাম, সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলাম, সেই তিনি মূর্তিমান সামনে বসা দেখে মারাত্মক রাগ হয়েছিল। প্রায় মাস 3 খোরপোশের টাকা অ্যাকাউন্টে আসছে না, মন মেজাজ খারাপ, বিগড়ে আছে। নিশ্চিত এই ভদ্র মহিলা কিছু কলকাঠি নেড়েছে। ওনার যা হাবলা ছেলে, তার কিছু করার ক্ষমতা নেই, পেঁচানো বুদ্ধিও নেই। নিশ্চিত ইনি নতুন ফোন দিয়েতে উকিল লাগিয়ে কিছু করেছে। কতক্ষণ আর চুপ করে থাকবো? একবার ভেবেছিলাম উঠে অন্য কোথাও গিয়ে বসি, কিন্তু সেটা হবে মারাত্মক অভদ্রতা। তাই সামান্য হেসে জিজ্ঞেস করলাম, কেমন আছেন? ভদ্রমহিলা প্রথমে আমাকে ভালোভাবে দেখলেন। মুখ দেখে মনে হলো সামনে পেয়ে খুশি নয়, হাসি হাসি মুখ করে বললেন, ভালো নেই। কি করে ভালো থাকি বল? ছাগলটা আবার পাগল হয়ে গেছে। এই ছাগলটা হলো ওনার একমাত্র পুত্র সুখদেব, আমার প্রাক্তন হাজবেন্ড। সুখদেবকে আশেপাশে 5 গ্রামের লোক হাবলা না বললে চেনে না। ওই বিখ্যাত উপাধি দিয়েছেন তারা। হাবলাটা বাপ মরা চাকরি পেয়ে চাকুরে ভালো ছাত্র নাকি ছিল এক সময়, ওই পর্যন্ত। বাস্তব বুদ্ধি বলে কিছুই নেই। কোথায় কি বলতে হয় জানে না। বউ আর বৌদির ফারাক ধরতে 10 মিনিট লাগায়। একই কথা 50 বার বলে। দিনে অন্তত 8-10 বার স্নান করে। মাসে 15 দিন অর্ধেক বেলায় অফিস থেকে ফিরে আসে। চাকরি নাকি তার ভালো লাগে না। চাকরিওয়ালা ছেলে পেয়ে বাবা আগে পিছে না ভেবে ঠাস করে বিয়ে দিয়ে দিল। বিয়ের পর শ্বশুর বাড়ি গিয়ে বুঝতে পারি মারাত্মক গাছবদলের হাতে পড়েছি। পাড়ার বয়স্ক জ্যাঠারা এসে রঙ্গ করে চিমটি কেটে শুনিয়ে শুনিয়ে বলতেন, লাগলো হাবলাটাও বিয়ে করে ফেললো, দেখো বউ কদিন টেকে। সত্যি টিকতে পারলো না। ইস্তফা দিয়ে কেস করে ফিরে এলাম বাপের বাড়ি। শুরু করলাম ছোটখাটো ব্যবসা। সেই কাজেই যাচ্ছিলাম শিয়ালদায়। ছাগলটা পাগল হয়ে গেছে শুনে হাসি পেয়ে গেল। সুখদেব এমনিতেই হাফ ম্যাড, নতুন করে আর কি পাগল হবে? শাশুড়ি আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছেন লুকিয়ে হাসছি দেখে তিনি বিরক্ত হলেন না, বরং আশ্চর্য এক কথায় বলে বললেন, কমাস তো টাকা পাচ্ছি না, গিয়ে একটু ভয় দেখিয়ে আয়। উকিল দিয়ে কিছু করতে পারবি না, নিজে গিয়ে একটু ধমকে দে, দেখবি ভয়ে সুরসুর করে দিয়ে দেবে। টাকা সত্যি দরকার, ব্যবসাটা ভালো চলছে না। প্রায় 1.5 বছর পর যাচ্ছি বদনখালি। হাবলাটাকে ধমকাতে একটু লজ্জা করছে, কিন্তু কিছু করার নেই, যেতে হবেই। ওমা কি কাণ্ড! উঠোনে পা দিতেই দেখি সুখদেব সুটবুটে সেজে বারান্দায় ইজি চেয়ারে বসে পা দোলাচ্ছে। আমায় দেখতে পেয়ে তিরিং করে লাফিয়ে উঠে দৌড়ে এসে হাত ধরে বলল, মা দেখো কে এসেছে, কি আনন্দ! পরক্ষণই হাত ছেড়ে বিষণ্ণ হয়ে বলল, যার বউ নাই তার কেউ নাই, যার বউ নাই তার কেউ নাই, যার বউ নাই তার কেউ নাই। কথাটা সুখদেব ভঙ্গি এমন করে বলল যে কেউ দেখলে হো হো করে হেসে ফেলবে। আমরাও হাসি পেয়ে গিয়েছিল, কিন্তু হাসতে পারলাম না। রাস্তা দিয়ে আসার সময় মনকে অনেক শক্ত করেছি, ভেবেছি অনেক কথা। হঠাৎ টাকা বন্ধ হলো কেন? কে ওকে যুক্তি দিল? শাশুড়ি নিশ্চিত নন, নইলে তিনি আসতে বলতেন না। হাবলা লোকটা কি হঠাৎ বুদ্ধি গজিয়ে উঠল নতুন করে? অনেক ডাকাডাকি করেও শাশুড়ির সাড়া পেলাম না, অর্থাৎ তিনি এই মুহূর্তে বাড়ি নেই। হাবলা যে হারে বউ বলা শুরু করছে, হঠাৎ উঠোনেই না জড়িয়ে ধরে। ভয় ভয় করছে, একটু টেনশনও হচ্ছে। সুখদেব এবার আমার দিকে অনেকক্ষণ চেয়ে রইল, তারপর উল্লাসিত হয়ে বলল, জানি কি জন্য এসেছো। টাকা যাচ্ছে না অ্যাকাউন্টে, তাই তো? আর যাবে না, সে কল করে ফেলেছি বলেই বিজ্ঞান মতে
ভাব করে হনহন করে গিয়ে ঘরে ঢুকলো। এ টাকা আমার হকের পাওনা। টাকার কথায় মুন্ডু গরম হয়ে উঠল। পিছে পিছে আমি গিয়ে ঢুকলাম সুখদেবের এলোমেলো ঘরে। সামনে দাঁড়িয়ে চোখ মুখ পাকিয়ে বললাম, আমি ফের কোর্ট গেলাম। কি হবে জানো? পুলিশ ধরে নিয়ে যাবে, ঠ্যাঙাবে, ভালো লাগবে? ধুর, কিছু হবে না। আমি তো অফিস যাওয়া বন্ধ করে দিয়েছি। বউ নেই, অকারণে খাটাখাটি করব কেন? পুলিশ আমার জোর করে অফিসে নিতে পারবে? পারবে না। কার জন্য পরিশ্রম করব? আমার কি খাবার মানুষ আছে নাকি? যার বউ নাই তার কেউ নাই, যার বউ নাই তার কামেরও দরকার নাই বলেই ছোট্ট ছেলের মতো শুয়ে পড়ল। ওরে শয়তান রে! এই কারণে তাহলে টাকা বন্ধ হয়েছে? অফিসে না গেলে নিশ্চিত উইথাউট পে অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। জব্দ করার আচ্ছা ফন্দি এঁটেছিস দেখছি। এবার কি বলবো? মোক্ষম কাণ্ড ঘটিয়ে বসে আছে হাবলাটা। এ সময় সুখদেব হঠাৎ উঠে বসলো, খাট থেকে নেমে দাঁড়ালো, তাকিয়ে রইল অনেকক্ষণ আমার দিকে। শেষে মিটিমিটি হেসে বলল, বডিটা আমার শ্মশান হয়ে গেছে। একটা জ্যান্ত বউ চোখের সামনে বিড়বিড় করে হেঁটে বেড়ালে এ ঘর থেকে ও ঘরে গেল সংসারটা তাজা থাকে। এখন সব মরা, সব ফাঁকা বলেই মুখের ভাবটা কাঁদো কাঁদো করে ফেললো। ওর ভাব দেখে নরম হয়ে একটু হেসে বললাম, যদি থাকি অফিস যাবে তো? কথাটুকু শেষ না হতেই খুশিতে উল্লাসে চিৎকার করে সুখদেব দৌড়ে এসে প্রায় কোলে উঠে বসে এমন ভাব করে বলল, যাব, আমি তো যেতেই চাই। মা যেতে দেয় না বলে বউ না এলে আর অফিসে যাবি না, কিছুদিন বাড়িতে শুয়ে থাক। এবার বোঝা গেল যুক্তিটা কে দিয়েছে। সুখদেবের পক্ষে এরকম উকিল প্যাচ মাথায় আনা অসম্ভব। নিশ্চিত নতুন করে ছেলের বিয়ে দিতে পারছে না। না পারার কথা জেনে বুঝে এরকম হাবলা ছেলেকে কেউ বিয়ে করতে চাইবে না। ঠিক এই সময় শাশুড়ি বাড়ি এলেন। ঘরে আমায় দেখে খুশি হয়ে বললেন, ভালো হয়েছে তুই এসেছিস। অনেক দিন ভাবছিলাম তোর কথা। ট্রেনে তো ভালো করে কথা বলি না। যাই হোক, ছাগলটা একটু বুঝিয়ে যা। আর একটা কথা, আমি যে ভুল করেছিলাম সে ভুল যেন তুই করিস না। আমিও তো তোর মতন ওর বাপকে ফেলে পালিয়েছিলাম। এর তো তবু সামান্য বুদ্ধি শুদ্ধি আছে। ওর বাপের ছিল না কিছু, কিন্তু প্রাণ দিয়ে মানুষটা ভালোবাসতো। সেটা বুঝতে আমার অনেক দিন সময় লেগেছিল। এই প্রজাপতির মানুষগুলো অন্য কিছু না জানো, বউকে ভালোবাসতে জানে। কথাটা বিশ্বাস করিস বলেই মুখে আঁচল চেপে দিয়ে চোখ মুছতে মুছতে বেরিয়ে গেলেন। মাকে বেরিয়ে যেতে দেখে সুখদেব পিছু পিছু বলতে বলতে গেল, ও মা, থাকতে বলো না, তুমি বললেই থাকবে। ও মা, যাচ্ছে কেন? মা ছেলে বেরিয়ে যেতেই মনটা কেমন খারাপ হয়ে গেল। সেখানে চুপ করে দাঁড়িয়ে রইলাম স্ট্যাচুর মতো। অনেকক্ষণ জানি না কখন যেন নিজের অজান্তেই দুপোটা চোখের জল গাল বেয়ে নেমে এলো। একা একা নীরবে একান্ত গোপনে। কলমে বাবুরাম মণ্ডল, পাঠে